আপনি একটি ডিসিশন মেক করবেন সবার মতামতের ভিত্তিতে, কোনো নির্দিষ্ট 4-5 জন আপনি ডিসিশন তৈরি করে এনে সবার সামনে উপস্থাপন করে দিলেন, তাহলে সেই ডিসিশন তো সবার ডিসিশন হলো না। এখানে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হয়েছে, এটা একটি বিষয়। তারপর আরেকটি বিষয় হচ্ছে অর্থনৈতিক স্বচ্ছতা। আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন সচিবালয় বা বিভিন্ন জায়গাকে কেন্দ্র করে তাদের অর্থনৈতিক যে স্বচ্ছতা সেটা তারা রক্ষা করতে পারেনি। তারা ছুটে গিয়েছে ভোটের মাঠে, তারা ছুটে গিয়েছে নিজের একদম এলাকার প্রান্তিক অঞ্চলে। কেন? আমরা কি জুলাইকে ধারণ করে জুলাইয়ের যেই মেইন উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যগুলো সাধন করে তারপর আমরা একটা রাজনৈতিক দল করতে পারতাম না? আমরা যদি জুলাই ঘোষণাপত্রকে যথাসময়ে আদায় করে তারপর যে যার মতো একটা রাজনৈতিক ফিলোসফি দাঁড় করিয়ে যে যার মতো রাজনীতি করতে পারতাম না? অবশ্যই পারতাম। তারা যেহেতু এই জায়গা থেকে নড়চড় করেছে, তাই আমরা মনে করেছি যে এই জিনিসগুলো যারা ঠিকঠাক স্বচ্ছতা না রাখতে পারবে, এই বিষয়গুলোতে যারা স্বচ্ছ থাকবে না, তারা জাতীয় রাজনীতিতে তেমন একটি প্রভাব রাখতে পারবে না। তারা সেই পুরাতন রাজনীতির ছকেই চলবে। তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে আসলে নতুন গ্লাসে পুরাতন মদই খাবে। আমাদের কাছে এটাই মনে হচ্ছে, তাই আমরা তাদের সাথে যাইনি। আমরা ইউনাইটেড পিপলস বাংলাদেশ বাংলাদেশ নতুন নামে শুরু করেছি। না, আমাদের কাছে কিভাবে আসবে? এটা তো অসম্ভব। প্রথমত আমরা কোনো এস্টাবলিশমেন্টের পকেটে ঢুকি নাই বা আমরা কোনো ক্ষমতার অদল বদলেও যাই নাই। আমরা এস্টাবলিশমেন্ট, ক্ষমতা, এই জিনিসগুলোকে যদি আমরা পকেটে পুরতাম তাহলে অবশ্যই আমাদের কাছে হয়তো বা তদবির বাণিজ্য আসতো। এখন এটা আপনারা হাসনাত ভাইদের কাছে জিজ্ঞেস করে নিতে পারেন যে তারা কেন এস্টাবলিশমেন্টকে পকেটে পুরতে গেল বা ক্ষমতাকে নিজের কাঁধে উঠাতে গেল। এর উত্তর তারাই ভালো বলতে পারবে যে কেন তারা এই জিনিসগুলো করে তদবির বাণিজ্যের একজন উজ্জ্বল নক্ষত্র হতে চাইলো। জুলাইয়ে ঐক্যবদ্ধ হওয়াটা, আবার আমরা যারা একই দাবিতে মাঠে নেমেছিলাম গত বছর 24 জুলাই, তারা আবার একমত হওয়াটা বা ঐক্যবদ্ধ হয়ে আবার রাজপথে নামাটা হয়তো বা একটু কষ্টসাধ্য হয়ে যাবে। তবে আমরা ইউনাইটেড পিপলস বাংলাদেশ সেই আশা নিয়েই রাজনীতির মাঠে এসেছি যে আমরা সবাইকে নিয়ে রাজনীতি করতে চাই, দলমত নির্বিশেষে। দেশটাই হবে সবার আগে। অবশ্যই আমাদের সংস্কারটা আগে জরুরি, কেননা আমরা 2000 এর অধিক ছাত্র জনতা প্রাণ দিয়েছে এই নির্বাচনের জন্য নয়। আমরা প্রাণ দিয়েছি, আমরা রাজপথে লড়াই করেছি একটি সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে। তো আমরা যতদিন না সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে পারবো ততদিন আসলে নির্বাচনের প্রশ্ন আসাটা অবাঞ্ছনীয় মনে করি আমি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম দর্শক বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য বদরে আলম শাহিনের সঙ্গে। নতুন রাজনৈতিক ধারা নিয়ে তাদের চিন্তাধারা সম্পর্কে আমরা জানছিলাম। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।